প্রাচীনতম সভ্যতার মধ্যে পৃথিবীর সর্বপ্রাচীন সভ্যতার নাম হলো মেসোপটেমীয় সভ্যতা। আর এই মেসোপটেমীয় সভ্যতার মেসোপটেমীয় মানে হলো দুই নদীর তীরবর্তী বা দুই নদীর মধ্যবর্তী, দুই নদীর তীরবর্তী বা দুই নদীর মধ্যবর্তী, দুই নদীর তীরবর্তী বা দুই নদীর মধ্যবর্তী, এটাকে বলা হয় মেসোপটেমীয়। আচ্ছা, আমি কিন্তু এখনো কনফিউজড। না, এটার জন্য না, তোমার গিফট পছন্দ হলো কিনা এটা নিয়ে। না না, আমি সিরিয়াসলি কনফিউজ। তুমি না না, তোমার পছন্দ হয়েছে না, আমি তো কনফিউজড। হ্যাঁ, তুমি পছন্দ করছো কিনা দেখো তো, চেঞ্জ করো তো, চেঞ্জ করলে কেমন লাগে দেখি আগে। তুমি আগে দেখো জিনিসটা, আমি তো ওকে। তা দুই নদীর তীরবর্তী যে অঞ্চল, এটাকে বলা হয় মেসোপটেমীয়। দুই নদী কি কি? দজলা নদী আর একটা হলো ফোরাত নদী। দজলার নাম হলো টাইগ্রিস, ফোরাতের নাম হলো ইউফ্রেটিস। এই দুই নদী আছে বর্তমান ইরাকে, এবং ইরাকেই গড়ে উঠেছিল পৃথিবীর সর্বপ্রাচীন সভ্যতা, যার নাম হলো মেসোপটেমীয় সভ্যতা। ওই চেইনের মাঝখানে ফেলাই দেওয়া সব, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট, এগুলো আজীবন মেয়াদে ওই জায়গায় থাকবে। এগুলো হলো আজীবন মেয়াদের জিনিসপত্র। পৃথিবীতে পাওয়া যায় কোথাও এখনো। নেক্সট লিখছেন, এরপরে যেটা লিখবেন সেটা হলো এই সভ্যতাটা দুই ভাগে বিভক্ত ছিল, মানে চারটা ভাগে বিভক্ত ছিল। এই সভ্যতার ভাগ ছিল মোট চারটা। সুমেরীয় সভ্যতা, অ্যাশরীয় সভ্যতা, ক্যালোডীয় সভ্যতা, আরটা হলো ক্যালোডীয়র আগে ব্যাবিলনীয় লেখেন, পরে লেখেন ক্যালোডীয়। ব্যাবিলনীয় সভ্যতা, আরটা হলো ক্যালোডীয় সভ্যতা। দেখছেন? ইস, কত জিনিস, ছবি টবি কেমনে টানা এরকম। জাস্ট এইটা কালিটা আমার সাথে নাই। নেক্সট উইক লিখছেন না স্যার? সাইড প্লিজ, সাইড প্লিজ। সুমেরীয় সভ্যতা অবদান হলো চাকা আবিষ্কার করে, পৃথিবীর প্রথম চাকা আবিষ্কার করে, এবং পৃথিবীর প্রথম লিখন পদ্ধতি নাম হলো কিউনিফর্ম। এই লিখন পদ্ধতি আবিষ্কার করেন এরা, লিখন পদ্ধতি আবিষ্কার করেন কিউনিফর্ম নামে। অ্যাশরীয় সভ্যতা, এদের অবদান হলো প্রথম বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করে, বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করেন। আর এরা আরেকটা কাজ করে, পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ এটার মধ্যে ভাগ করে। পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করেন, পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করে। ব্যাবিলনীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা এটা হলো
অন্যতম অবদান, প্রথম লিখিত আইনের প্রচলন করে এরা। আর এদের স্থপতির নাম মাঝে মাঝে পরীক্ষায় আসে। প্রথম লিখিত আইন চালু করে, আর এদের স্থপতি বা লিডার ছিল হাম্মুরাবি। হাম্মুরাবি। ওকে। আর সর্বশেষ যেটা লিখবেন সেটা হলো ক্যালোডীয় সভ্যতা, যেটাকে বলা হয় নয়া ব্যাবিলনীয় সভ্যতা। এই একই জায়গায় গড়ে ওঠা সভ্যতা। এদের অবদান হলো সপ্তাহকে 7 দিনে বিভক্ত করে। সর্বপ্রথম সপ্তাহকে 7 দিনে বিভক্ত করে এবং দিনকে 12 জোড়া ঘন্টায় বিভক্ত করে। দিনকে 12 জোড়া ঘন্টায় বিভক্ত করে। দিনকে সর্বপ্রথম 12 জোড়া ঘন্টায় বিভক্ত করে। লিখছেন? ক্লিয়ার হলে সি লিখে দেন, তাহলে আমরা একটু সামনে যাই। আরেকটু সামনের যে অংশটা, সেই অংশটা হলো এশিয়ার প্রাচীনতম সভ্যতা। ওইটা ছিল পৃথিবীর প্রাচীনতম সভ্যতা মেসোপটেমীয় সভ্যতা, আর এশিয়ার প্রাচীনতম হলো সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা। এবং এই সিন্ধু সভ্যতার দুইটা নগরী ছিল, নগরী। একটা হলো হরপ্পা আর একটা হলো মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো মানে হলো মৃতের ডিবি। মৃতের ডিবি। এছাড়া আছে পৃথিবীর বিখ্যাত একটা সভ্যতা, গ্রিক সভ্যতা। এদেরকে বলা হয় গ্রিক সভ্যতা। লিখছেন? গ্রিক সভ্যতা। এটা দুইটা ভাগে বিভক্ত ছিল। এটার কিছুরই দরকার নাই, লিখবেন শুধুমাত্র এদেরকে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার। গ্রিক সভ্যতাকে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার। মিশরীয় সভ্যতা, এদের সম্পর্কে এক লাইন লিখবেন, যারা হায়ারোগ্লিফিক্স নামে চিত্রভিত্তিক লিখন পদ্ধতি আবিষ্কার করে পৃথিবীর প্রথম। হায়ারোগ্লিফিক্স নামে হায়ারোগ্লিফিক্স নামে চিত্রভিত্তিক লিখন পদ্ধতি আবিষ্কার করে। চিত্র ভিত্তিক লিখন পদ্ধতি আবিষ্কার করে কারা? উত্তর মিশরীয় সভ্যতার লোকজন। সর্বপ্রথম হায়ারোগ্লিফিক্স নামে চিত্রভিত্তিক লিখন পদ্ধতি আবিষ্কার করে কারা? উত্তর মিশরীয় সভ্যতার লোকজন। এরপরে আর দুইটা সভ্যতার নাম মনে রাখবেন, একটা হলো ইনকা সভ্যতা আর একটা হলো মায়া সভ্যতা। মায়া সভ্যতা মেক্সিকোতে, ইনকা সভ্যতা পেরুতে। ইনকা সভ্যতা এটা আছে পেরুতে, আর মায়া সভ্যতা এটা আছে মেক্সিকোতে। এখন এই দুইটা অঞ্চল কোনটা কোথায়? মাঝে মাঝে অঞ্চলের নাম আসে, যে মায়া সভ্যতা কোথায় দেখা যায়। এটা হলো মধ্য আমেরিকা। মায়া সভ্যতা কোথার নিদর্শন? মধ্য আমেরিকা। আর ইনকা সভ্যতা কোথার নিদর্শন? এটা হলো দক্ষিণ আমেরিকার সভ্যতা। আর দক্ষিণ আমেরিকার এই মায়া সভ্যতার নিদর্শন পাওয়া যায় পেরুতে, আর এই নিদর্শনের নাম হলো মাচু পিচু। মাচু পিচু জিনিসটা হলো পাহাড় কেটে গোল করে ঘরবাড়ি বানাইছে এরা, এইটা। ওকে, ক্লিয়ার হলে সি লিখে দেন, তাহলে আমরা সামনের দিকে চলে যাই।
মাচু পিছু কি? পাহাড় কেটে গোল করে পাহাড়ের উপরে এরকম টাক 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 করে জায়গা বানায়, ওইখানে ওই জায়গাগুলোর উপরে ঘরবাড়ি বানাইছে। এই নিদর্শনটা, এটার নাম ছিল মাচু পিচু। ক্লিয়ার? জোরে জোরে বলেন ইয়েস স্যার। আচ্ছা, নেক্সট আসেন। এই নিদর্শন সম্পর্কে কথাবার্তা শেষ।